নমস্কার, আজকে নিয়ে চলে আসলাম ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি। চলুন দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে ট্যাংরা মাছ। এই রুপোলি ঝকঝকে ট্যাংরা মাছগুলোকে আগের থেকে ধুয়ে আমি একদম পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এগুলোর মধ্যে নুন আর হলুদ মাখানোর পালা। ছোট ট্যাংরা হলে পরে অনেক রকমের রেসিপি মাথায় আসে, কিন্তু বড় ট্যাংরা হলে কি বানানো যায় সেটা নিয়েই আজকের ভিডিও। আমি এখানে নুন আর হলুদটাকে ভালো মতন মাছের সাথে একটু মাখিয়ে নিচ্ছি। যেই মাছগুলো ফোটে আমার, সেই মাছগুলো যখন আমি রান্না করতে যাই তখন কিন্তু আমি সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই করে মাখিয়ে নিই। তো এটা তো বাদ যাচ্ছে না, আমি এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে মাখিয়ে নিলাম। এতে করে মাছগুলো কিন্তু খুব কম ফোটে। যারা জানেন তারা তো জানেনই, যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই টিপসটা অবশ্যই রইল। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টমেটো আর একটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যেহেতু এটা মাছের ঝাল, তাই ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা দিতে পারেন। দুটো পেঁয়াজ এখানে আমি বেটে নিয়েছিলাম। সম্পূর্ণ রান্নাটাই আমি সর্ষের তেলে করছি। যে কোনো মাছের তেল ঝালের রেসিপি হলে আমি সবসময় সর্ষের তেলেই সেটা রান্না করি। সর্ষের তেলের যে গন্ধটা থাকে তাতে কিন্তু মাছের ঝাল খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। যখনই তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেল তখন আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই মাছগুলো খুব বেশি কিন্তু ভাজা করতে হয় না। যতক্ষণে বাকি মাছগুলো ভাজা হচ্ছে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া পাউডার 1/2 টেবিল চামচ, তার সাথে লাল লঙ্কার গুঁড়োও দিলাম 1 টেবিল চামচ। দিয়ে জল দিয়ে মশলাটাকে আমি একদম পেস্টের মতন করে নিচ্ছি। খুব বেশি ঘনও হবে না এই পেস্টটা, আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না। আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন। সবটা কিন্তু দিলাম না, খুব সামান্য পরিমাণে বাটাটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এতে করে মশলার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এবার বাকি তেলের মধ্যেই রান্না করে নিচ্ছি। এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। যখনই ফোড়নটা গরম হয়ে গেল ডুমো করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখনই একটু সুন্দর নরম হয়ে আসলো তখন এখানে আমি বাকি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি এখানে বড় সাইজের টমেটোকে একটু ভালো মতন কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোর পিউরি ব্যবহার করতে পারেন, তবে আমার মতে গোটা টমেটোটাকে ভাজলে পরে কিন্তু ঝালের মধ্যে একটা সুন্দর স্বাদ চলে আসে। এবার আমি এখানে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি কিন্তু খুব সুন্দর করে এখানে দেখুন কষিয়ে নিয়েছি সমস্ত বাটাবুটিগুলোকে। এবার আমি এখানটায় দিয়ে দিলাম পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি খেতে যদি অসুবিধে না থাকে তবে কিন্তু এই রান্নাটা দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা আর পেঁয়াজ কলিতে মাছের ঝালে একটা অন্য রকমের স্বাদ আসে, সেই জন্যই দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটাকে চাইলে পরে আমি আগেও ভাজতে পারতাম, তবে আমি চাই না পেঁয়াজ কলিটা খুব বেশি নরম হয়ে যাক, সেজন্য এখনই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন নাড়াচাড়া করে দেখুন এখানে ভেজে নিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটাকে একটু ভালো মতন কষিয়ে নিলাম। নিয়ে যেই মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা কিন্তু পুরো এখানে দিয়ে দিলাম। এবার মশলাটা দেওয়ার পরেই কিন্তু আসল কাজ শুরু হবে। যত সুন্দরভাবে এই কাঁচা মশলাটা কষবে ততই কিন্তু মাছের ঝালে একটা অন্য রকমের স্বাদ চলে আসে। এখানে দেখুন মশলাটা কষে গিয়েছে, কিভাবে বুঝবেন? পাশ থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখনই কোনো মশলার পেস্ট ভালো মতন কষে গিয়ে চারপাশ থেকে তেলটা ছাড়বে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো মতন কষে গিয়েছে। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। যেহেতু এটা মাছের ঝাল সেজন্য এখানে খুব বেশি কিন্তু জল যাবে না। আমি এখানে 1/2 কাপ মতন জল দিয়ে দিয়েছি, সেটাই একদম যথেষ্ট। আপনারা অবশ্যই জলের মাপটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, তবে মাছের যে ঝাল হয় তার রেসিপি কিন্তু একটু ড্রাই হলে খেতে ভালো লাগে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলোকেও এক এক করে দিয়ে দিচ্ছি। সব কিছু হওয়ার পরেই কিন্তু মাছটাকে দেব, কেন কি এই মাছগুলো খুব নরম ধরনের হয়। ঝোলের সাথে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যায় না। খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভাঙতে শুরু করবে, সেজন্য ঝোলটা যখন তৈরি হয়ে যাবে প্রায় তখনই মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এবার মাছগুলোকে দেওয়ার সাথে সাথেই দেখুন আমি একটু হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। এবার যেটা করতে হবে, খুবই ভালো হয় যদি এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা দেওয়ার পর আপনারা 3 থেকে 4 মিনিটের জন্য মাছটাকে ঢাকা দিয়ে দেন।
এতে করে মাছের মধ্যে তেল, লবণ, মশলা সব কিছুই খুব সুন্দরভাবে ঢুকে যায়। কেন কি, যদি মাছের মধ্যে নুনটা ভালো মতো না বসতে পারে তখন কিন্তু ঝোল যতই ভালো হোক না কেন মাছটা কিন্তু একটু ফ্যাকাশেই লাগে খেতে। আমি এই সময় ভালো মতন কাঁচা লঙ্কা, ধনেপাতাগুলোকে মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এগুলোকে নামিয়ে নেব। এখানে দেখুন আমি মোটামুটি 5 মিনিট পরেই মাছটাকে নামিয়ে দিয়েছি আর গ্যাসটাকে একদমই বন্ধ করে দিয়েছি। এখানে রঙটা শুধু একবার আপনারা দেখুন। গরম গরম সাদা ভাতের সাথে এই মাছের ঝোল থাকলে আর কি সত্যিই কিছু লাগবে? আমার তো মনে হয় লাগবে না। ট্যাংরা মাছের এরকম ঝাল হলে পরে সত্যি অনেকটা ভাত কিন্তু এই ঝোল দিয়েই খাওয়া হয়ে যায়। ছোট ট্যাংরা এক রকমের হয়, অনেক রকমের রেসিপি আমরা জানি, কিন্তু ট্যাংরা মাছ যখন একটু বড় হয় তখন কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন ট্যাংরা মাছের ঝাল। খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।